গতকালকে রাত্রে আমাদের একটা র্যাব 10-এর এরিয়া অফ জুরিসডিকশনে একটা ইয়াবা তৈরি চক্রের আমরা সন্ধান পেয়েছি। এখানে একটু ব্যতিক্রমী অপারেশন ছিল, সেই সুবাদে আজকের এই ব্রিফিং। আমি সেটা একটু পড়তে চাচ্ছি, আপনারা দয়া করে শুনুন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনা লগ্নে থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও মাদক বিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদক দ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গতকাল অর্থাৎ 30/7/2026 তারিখ রাত অনুমান 22:10 ঘটিকায় ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার অধীন মধ্যচর দক্ষিণ বালুচর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির বিভিন্ন কাঁচামাল ও যন্ত্রপাতি সহ 4 জন সক্রিয় মাদকদ্রব্য ইয়াবা উৎপাদনকারী ও ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 10। অপারেশনটি মূলত পরিচালনা করে র্যাব 10-এর সদর কোম্পানি এবং এই অপারেশন পরিচালনাকালে চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক 10:10 ঘটিকা অর্থাৎ 22:10 ঘটিকায় গত রাত্রে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় একটি ইয়াবা প্রস্তুত ও ক্রয় বিক্রয় চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে 1968 অর্থাৎ 1968 পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য 5,90,400 টাকা এবং সাথে 4 জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল ও যন্ত্রপাতি, 5টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের নাম: 1 নম্বর মোহাম্মদ আলমগীর ওরফে আন্ডে, বয়স 40, পিতা মৃত সবুর, সাং চাঙ্কেরপুল, থানা বংশাল। 2 নম্বর আসামি আলী আরমান, বয়স 36, পিতা কামরুদ্দিন, সাং বাবর রোড, থানা মোহাম্মদপুর ডিএমপি। 3 নম্বর শাহজাহান, বয়স 40, পিতা মোহাম্মদ কাশেম, থানা সাভার, জেলা ঢাকা। 4 নম্বর সোনিয়া, বয়স 30, পিতা মৃত শফিক, রিং রোড, থানা আদাবর, ডিএমপি। এ বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারি। এবং এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, গ্রেপ্তারকৃত 1 নম্বর আসামি আলমগীর ওরফে আন্ডে, বয়স 40, তার বিরুদ্ধে ঢাকার রামপুরা, কামরাঙ্গীচর এবং মোহাম্মদপুর থানায় একটি করে মোট 3টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু রয়েছে বলে আমরা জানতে পারি। এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রত্যেকে পেশাদারভাবে মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরেই এই ধরনের কাজ করে আসছে এবং এই ধরনের উপকরণ সংগ্রহ করে ইয়াবা নতুনভাবে তারা এই উদ্ভাবন করে বাংলাদেশে অর্থাৎ ঢাকা রাজধানীতে এখন ইয়াবার কারখানা তারা তৈরি করেছে এবং যেটা আমরা হাতে নাতেই গতকালকে রাত্রে আমরা অপারেশন করে তাদেরকে ধৃত করি এবং প্রয়োজনীয় যেগুলো সরঞ্জামাদি ছিল, কাঁচামাল ছিল, সবগুলো আমরা জব্দ করি। এই লক্ষ্যে তাদের যে প্রয়োজনীয় আমাদের কার্যক্রমগুলো সেগুলো চলমান রয়েছে। তাদেরকে আমরা চালান দিয়েছি এবং মামলার রুজু প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সকলেই জানি মাদক আমাদের দেশে সবচেয়ে একটা ভয়াবহ বিস্ফোরক। এটি আমাদের যুব সমাজকে যেমন ধ্বংস করছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে, সাথে সাথে এটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য একটা হুমকি। র্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে মানুষ নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়াও সমাজের শান্তি ও উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। র্যাব 10 মাদক নির্মূলে অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া গেলে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনী বা র্যাবকে অবহিত করার জন্য সকলকে আহ্বান জানানো হচ্ছে।
একটা গ্রেপ্তার করছে, এই ইয়াবা তারা কোথায় সরবরাহ করতো, তাদের যারা গ্রেপ্তার ছিল তাদের কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা? আর এখন পর্যন্ত তাদের সাথে আরো কাজের সম্পৃক্ত বা রাজনীতি বা যারা বাংলাদেশে এবং তার সাথে এই কাঁচামালগুলো তারা করতে দিবে। এখানে মোবাইলটা কাঁচামালের আছে। এখানে আমরা আপনাদের দেখিয়েছি কয়েক ধরনের কাঁচামাল, সেখানে সাদা, গোলাপি এবং হলদে রঙের আছে। সেগুলোর ওরা আমরা একটা জিনিস আপনাদের কনফার্ম করি, আমরা প্রথমেই আমরা ব্যবসায়ীকে আমরা ধরার চেষ্টা করেছি এবং এরা প্রত্যেকে ব্যবসায়ী, এরা ডিলার। এখানে মানে যেটাকে বলি আমরা সাধারণত তৃতীয় চতুর্থ ধাপে যে যাই সেটা নয়, এটা আমরা অরিজিনেই আমরা কিন্তু এটা উদ্ধার করতে পেরেছি এবং উৎপাদন করছে এটা আমরা সাথে সাথে ডকুমেন্টগুলো প্রডিউস করেছি। আর এই যে কাঁচামালগুলো নিয়ে ওরা ওখানে ওজন পরিমাপক যন্ত্র সহ ওরা যেভাবে তৈরি করেছে ফুল হুবহু সেই ফরম্যাটেই করেছে। আমরা যেটা 1968 পিস পেয়েছি, সেখানে তাদের ভাষ্যমতে সেখানেও সেগুলো মানে তাদেরই তৈরি বেশ কিছু কয়েকটা সেগমেন্ট ছিল এবং এটা তারা পার্শ্ববর্তী কামরাঙ্গীচর থেকে শুরু করে পুরান ঢাকায় মূলত এদের ব্যবসার মানে চেইনটা মূলত তারা মেনটেন করে। আমরা তো মূলত জানতাম টেকনাফ ওই মায়ানমারের দিক থেকে আমাদের এখানে, তো সেই জায়গা থেকে সেই যে মালামালগুলো সেগুলো কি বাংলাদেশ সংস্থা নাকি ওই দিক থেকে এনে এখানে ইউজ করার বিষয়? রাইট, আপনি সঠিক বলেছেন। আমরাও সেটাই এতদিন ধরে, এবং আমরা সকলেই জানি আজকের এই ব্রিফিংয়ের সবচেয়ে বিশেষত্ব এবং নতুনত্ব হচ্ছে আমরা সবসময় জেনে থাকি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আছে, স্পেশালি মিয়ানমারের ক্ষেত্রে আমরা এটা জানি বর্ডার অঞ্চলে সেগুলো তৈরি হয় এবং এটা আমাদের একটা চরমভাবে ছবল দিচ্ছে আমাদের যুব সমাজকে এবং সেইটা কোনোভাবেই থামানো যাচ্ছে না। কিন্তু নতুনত্ব বা বিশেষত্ব এই আজকের ব্রিফিংয়ে সেটা হচ্ছে আমরা বাংলাদেশে যে তৈরি হচ্ছে এই জিনিসটা আমরা সরাসরি উদ্ভাবন করেছি এবং আমরা সেটাকে ডিসকভার করার পরে সেটা ডকুমেন্টেড ওয়েতে সেটা প্রডিউস করেছি।